পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সর্ববিষয়ে জ্যোতিষ, এবং সর্ববিষয়ে জ্যোতিষ নিয়ে আপনাদের সামনে চলে আসা আমাদের সঙ্গে অবশ্যই কৌশিক কাশ্যপকে। অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তাড়াতাড়ি ফোন করুন। ভারতের প্রকৃত মাতাদের জয়োল্লাসে প্রায় 32 কোটি লোক সেদিন খেলাটা দেখেছে। মানে এর থেকে বেশি আর কি চাই? সুতরাং ভারতীয় নারীরা যে আলটিমেট পারেন সেটা তারা দেখিয়ে দিয়েছেন 2 তারিখ। আমি একটা খুব দিদি ম্যাটারকে ভাবনা করছিলাম সেদিনকে ফাইনালটা জেতার পর থেকে। এখনও ঠিক মাথা ঘামিয়ে বিষয়টাকে নিয়ে বসিনি। ভারত মূলত যে 3বার এই 50 ওভারের ক্রিকেট বিশ্বকাপ জিতলো, 2বার পুরুষরা এবং 1বার মহিলারা, সবকটা ডেটই 2 সংখ্যার বা তার শ্যাডো 7 সংখ্যার। কারণ প্রথম 83 সালে আমরা জিতেছিলাম 25শে জুন, তারপরে দ্বিতীয়বার আমরা জিতেছিলাম ধোনির হাত ধরে 2রা এপ্রিল। এবার আমাদের ভালোবাসার মেয়েরা আমাদের বিজয় কেতন তুলে ধরল 2রা নভেম্বর। মানে ইন্ডিয়া নিউমেরিক্যালি 3 সংখ্যার, কিন্তু প্রত্যেকবার 2 আর 7-এ পারফরমেন্স করছে আমার দেশ। এটা একটা জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের আঙ্গিকে বেশ একটা গবেষণার জিনিস। এটা নিয়ে মানে আমার মাথার পোকা চেগেছে আর কি এই বিষয়টাকে নিয়ে। এটাকে নিয়ে আমি একটু রিসার্চের দিকে এবার যাব, তার কারণ এর রহস্যটা উদ্ঘাটিত করতেই হবে আমাকে। অনেক ফ্যাক্টরস কাজ করছে অবশ্যই, সেগুলোকে দেখা বোঝা। বুঝলে কি হবে, ভারতবর্ষ সম্পর্কে কেবল খেলার দুনিয়ায়, বিশেষত ক্রিকেটের দুনিয়ায় কোনো প্রেডিকশান না, পার্সোনাল লাইফেও অনেক কিছু প্রেডিকশান করার দিশা হয়তো নতুন পাওয়া যাবে। এই পোকা মাঝে মধ্যে আমার মাথায় খায় আর কি। সেরকমভাবেই কালকে যেন টাইমস অফ ইন্ডিয়ায় একটা দুর্ধর্ষ আর্টিকেল বেরিয়েছে এই জুডিয়াক সায়েন্সকে নিয়ে। মহাকাশে যেটা ছিল 1000 বছর আগে, বর্তমানে সেই সিচুয়েশানে কিন্তু জুডিয়াক সাইন নেই। জুডিয়াক সাইন মিনস যেটা সানসাইন ওয়াইজ আমরা হিসাব করি। আর্টিকেলটা জাস্ট চোখ বুলিয়েছি, পুরো পড়িনি, সময় নেই, সময় পাচ্ছি না। সময় পেলে ভালো করে পড়ব। এরপরে আমাদের বৈদিক শাস্ত্র এবং পাশ্চাত্য শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব হিসেবে পুরো অ্যামালগামেট করে বিষয়টাকে কি বলতে চেয়েছেন ওনারা। কারণ পর্যবেক্ষণলব্ধ বিজ্ঞানভিত্তিক ফলাফল এটা। আমার রাজ্যের কোনো কাগজ জ্যোতিষশাস্ত্রের বিজ্ঞাপন দেবে, 15 মিনিটে বশীকরণ, প্রেম কেটে গেলে আবার জুড়ে দেওয়া, বউ পালিয়ে গেলে আবার ধরে আনা, এইসব মার্কা বিজ্ঞাপনে কাগজ ভরবে। তার কারণ বিজ্ঞাপন তো আমার কিছু করার নেই, বিজ্ঞাপন দাতার কাজ, সে যা বলবে। আমাদের কোনো দায়বদ্ধতা নেই, একটা কাগজের শেষে বা অ্যাডের নিচে লিখে দিলেই হলো। অতএব আমি হাত পা ঝেড়ে ফেললাম। কিন্তু আকাশের গ্রহ নক্ষত্রটা শাশ্বত বিজ্ঞান, তার অবস্থানগত পৃথিবী সাপেক্ষের পরিবর্তন নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেটা সায়েন্টিফিক অ্যাঙ্গেলে জুডিয়াক সাইনই হোক কিংবা আমাদের এনসিয়েন্ট শাস্ত্র মতে মুনসাইন ওয়াইজই হোক, কীভাবে পরিবর্তন হয় এটা পুরো গাণিতিক ব্যাপার। এইসব অ্যানালিসিস তো হয় না বাংলার কোনো, বাংলা ইংরাজি কোনো দৈনিকে বা টিভি চ্যানেলগুলোর কথা তো আর না বললেই ভালো হয়। মোটামুটি
উচ্চিংড়ে নেতারা ছিটেপোঠা, যারা পড়েছেন বিমল করের উপন্যাস তারা জানেন ছিটেপোটার সে বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিটেপোটা। অধুনা পশ্চিমবঙ্গের এই ছিটেপোটাদের বাইট যদি না থাকতো আমার তো ধারণা প্রত্যেকটা টিভি চ্যানেল বন্ধ হয়ে যেত। কারণ নিউজ যারা জার্নালিস্ট তারা নিজেরা নিউজ তৈরি করতে পারে না। কে দিল্লির ট্রেন ধরে গিয়ে পতাকা ধরেছিল বান্ধবীকে নিয়ে, আবার গোঁসাঘরে ঢুকে গিয়েছিল গত 6 বছর, আবার 7 বছরের মাথায় আবার কলকাতায় গাড়ি করে গিয়ে আবার পুরনো দলে ফিরল, সেটা হয় খবর। আবার আমরা বলবো রাজনীতির মান নেই। কেন দেখান আপনারা এসব? মানোন্নয়নের কথা বলবো, কিন্তু আমার ঘরের মেয়েটা যদি সত্যি টম্বয় মার্কা ব্যাট বল ধরে খেলার চেষ্টা করে, তাকে ইন্সপায়ার্ড করব না। কোনো তুলতুলে শরীরের বাচ্চা মেয়েকে, যার মধ্যে হয়তো ক্রিয়েটিভিটি থাকার কথা বা হয়তো আছে, তাকে জোর করে স্কুল থেকে আসার পর খাইয়ে দাইয়ে একটা আলখাল্লা সাদা জামা কাপড় পরিয়ে কোমরে একটা লাল নীল হলুদ সবুজ বেল্ট বেঁধে তাকে মা কোথায় নিয়ে যাচ্ছে? ক্যারাটে ক্লাসে, সেলফ ডিফেন্স শেখাতে। কিন্তু তার মধ্যে প্রকৃত যেটা আছে সেটা হচ্ছে একটা তুলতুলে দুর্ধর্ষ মনন, দুর্দান্ত চিন্তাভাবনা, একটা ক্রিয়েটিভিটি আছে। তার দ্বারা জীবনে ক্যারাটে হবে না, কিন্তু সেলফ ডিফেন্স নাকি শেখাতে হবে। আর ওকে সারা জীবন ব্রুসলির আত্মা এসে শেখালেও ওই বাচ্চাটা সেলফ ডিফেন্স শিখবে না, জীবনে শিখবে না। দিদি ছোট বয়সে নিশ্চয়ই দেখেছেন, আমি তো দেখেইছি। এরকম পাড়ার অনেক দিদিরা ছিল, পিসিমাসিরা ছিল, যারা ছেলেদের সাথে কবাডি টবাডি ওইসব খোকো টোকো খেলতো। নিশ্চয়ই দিদিরও অভিজ্ঞতা আছে, কারণ দিদিও তো একটু ডেয়ার ডেভিল ওরকম। কিংবা অনেকে পেয়ারা গাছে উঠে গিয়ে পেয়ারাও পেড়ে আনতো। আধুনিক যুগে ভাবা যায়? ভাবাই যায় না, কারণ একটাই প্রশ্ন উঠবে, পেয়ারা গাছ কোথায় যে উঠে পারবে? ঠিক, পেয়ারা গাছ নেই। কিন্তু অনেক ছেলেদের সাথেও অনেক মেয়েরা পাড়ার, কারণ তখন সম্পর্কগুলো তো অন্যরকম ছিল, আমরা বিষিয়ে দিয়েছি সম্পর্কগুলোকে। তখন ওই যখন পাড়ার পুজোর বাঁশ খাটানোটা হতো, স্ট্রাকচারটা তো অনেকদিন আগেই তৈরি করা থাকতো, তারপরে ত্রিপল কাপড় টাপড় লাগতো। সেই সময় ওই বাঁশ ধরে ধরেও কিন্তু ছোঁয়াছুঁই খেলা হতো, তাই না? ঝোলা হতো, এই প্রান্ত থেকে ও প্রান্ত সার্কাস দেখাচ্ছি সবাই, সেখানে তো ছেলে মেয়ে সকলেই করতো। আধুনিক যুগের মেয়েদের দেখা যায় না, ভাগ হয়ে গেছে। সুতরাং কোনো মেয়েটার মধ্যে সত্যি হরমনপ্রীত কিংবা স্মৃতি কিংবা রিচা হওয়ার ক্ষমতা আছে, তাকে আমরা কতটা ইন্সপায়ার্ড করছি এটাও আমাদের ভেবে দেখার দরকার। আমি খুব হ্যাপি দিদি, মানে ফুটবলার তো আছেই, ক্রিকেটারও আছে। আমার কাছে একটি উত্তরবঙ্গেরই উইকেট কিপার ব্যাটসম্যান মেয়েই আছে, যে ক্রিকেট খেলছে, চেষ্টা করছে অন্তত রাজ্যের দলগুলোতে ঢোকার, ভালো ক্লাব পাওয়ার, রাজ্যের দলগুলোতে ঢোকার। তার কারণ জ্যোতিষের অনুষ্ঠানটা সর্ববিষয়ে জ্যোতিষ। আমার কাছে সবে চোখ মেলেছে, ওয়া করে জন্ম হয়েছে, সেই সময় থেকে তুলসী পাতা পড়ার আর অপেক্ষা আছে। তার আগে অবধি সবার জন্য দরজা খোলা, কোনো ছুতমার্গ নেই। এটা গুরু পরম্পরার কৃপা বা আমার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ। আমার কাছে সব ধরনের মানুষ ক্লায়েন্ট হিসেবে আছেন, যার ফলে সাধারণভাবে খুব একটা স্ফিয়ারে ফাঁকফোকর আমার নেই। মহিলা ক্রিকেটার ক্লায়েন্ট আছে, হ্যাঁ, সে হয়তো এখনো রাজ্য বা দেশের স্তরে খেলেনি, তার বয়সও হয়নি, সে লড়াই করছে। একদম প্রান্তিক ঘরের উত্তরবঙ্গের মেয়ে, নিশ্চয়ই লড়াইয়ে লেগে থাকলে তার যা ক্ষমতা আছে, জন্মচাটের যা প্রবণতা আছে, যা তার মধ্যে যা ক্ষমতা আছে,
তার বাড়ির লোকও সাপোর্ট করে সীমিত ক্ষমতায়, নিশ্চয়ই সেও একদিন পারবে অন্যদের মতো। সুতরাং ছেলেরা তো থাকবেই, ফুটবলারও আছে, ক্রিকেটও আছে, রঞ্জি টিমে আছে, এরকম মানুষও ক্লায়েন্ট আছে আমার। কিন্তু একটি মেয়ে আছে যাকে এখন আপনি আমি চিনি না, আশা রাখি তাকেও একদিন আপনি আমি চিনব। কিন্তু খেতে না পেলে লোক এখন ফুটবল ক্রিকেট খেলে, মহা সমস্যার ব্যাপার। যে কিছু করে জীবনে দাঁড়াতে হবে, সেই জন্য আমার মেয়েটা ক্রিকেট খেলে। এইটা হলে কিন্তু আমরা প্রথমবার বিশ্বজয় 25-এ করে গাড়িটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো না। একটা সামগ্রিক ভাব দরকার। আজকে সর্বাধিক প্রচারিত দৈনিকে বোধহয় এডিটোরিয়াল লেখা হয়েছে, আমার বাবা আমাকে শোনাচ্ছিল বেরোনোর আগের মুহূর্তে, যে সেখানে লেখা হয়েছে কোনো ভারতীয় নামকরা প্রতিযোজা ক্রিকেটারের মেয়েরা কেন ক্রিকেট খেলে না। একদিক থেকে দেখতে গেলে সঠিক প্রশ্ন, কেন নয়? ইন্সপিরেশন পাওয়ার মতো মানুষ তো ঘরেই আছে, তাহলে কেন খেলে না? কিন্তু জ্যোতিষশাস্ত্রী হিসেবে আমার একটা পাল্টা উত্তরও আছে এর জন্য। ক্রিকেটারের মেয়ে ইন্সপিরেশন পাচ্ছে, কিন্তু তার জন্ম সময়, জন্ম তারিখ অনুযায়ী তার যে গ্রহযোগটা আছে, মানে তার যে স্ট্রাকচারটা আছে, সেটা তার বাবার মতো ক্রিকেট খেলার মতো সেই ক্যাপাসিটিটা কি তার স্ট্রাকচারে আছে, সেটাও দেখতে হবে। কেবল আমার বাবা সচিন তেন্ডুলকার বা আমার বাবা সৌরভ গাঙ্গুলি বা আমার বাবা রোহিত শর্মা বলেই আমি ক্রিকেট খেলতে দৌড়ালাম, দৌড়াতে পারি, কিন্তু তাতে আমি সফল হব কি না, সত্যি ক্রিকেট খেলা আমার উচিত কি না, এটাও জাজ করার দরকার আছে। নিশ্চয়ই এত ক্রিকেটার আছে, তাদের কন্যা সন্তানরা আছে, তারা স্বক্ষেত্রে প্রতিষ্ঠা ঠিক পেয়ে যাবেন পড়াশোনা করে, পাবেনও। কিন্তু নিশ্চয়ই সবার মধ্যে প্রবণতা থাকবে না তা তো না। নিশ্চয়ই কারুর না কারুর মেয়ের মধ্যে, একজন দুজন পাঁচজনের মধ্যে সেই প্রবণতা থাকবে যে একে অন্তত যে কোনো স্পোর্টস সার্কিটে পাঠানো যায়, সেটাও চেষ্টা করা উচিত। শুধু ক্রিকেটার না, যে কোনো স্পোর্টস সার্কিটের মানুষেরই চেষ্টা করা উচিত, যদি তাদের প্রবণতা থাকে। যেহেতু আমি জ্যোতিষশাস্ত্রী, প্রবণতার বাইরে কথা বলবো না, কারণ সবার সব প্রবণতা থাকে না। যেরকম বাচ্চা মেয়েটা গান করলে, নাচ করলে, ড্রয়িং করলে, আবৃত্তি করলে তার ভালো হতো, তাকে মা ক্যারাটে শেখাতে নিয়ে যাচ্ছে, জানে আমার মেয়ে ব্রুসলি হবে না, কিন্তু সেলফ ডিফেন্সের জন্য হবে না। তার দেহটাই এত কমনীয়, নমনীয়, ওটাতে তার উল্টে চোট লাগতে পারে। সুতরাং সেটাকে বুঝে করতে হবে আমাদের, কাকে দিয়ে কি করাচ্ছি। জল যেদিকে চল সেদিকে করে লাভ নেই। যখন সৌরভ গাঙ্গুলি সফল বাঙালি হিসেবে ক্রিকেট খেলতেন, পিঠে বোঝা নিয়ে মায়েরা দৌড়াতো বাচ্চাদের নিয়ে, ঠিক আছে, ইন্সপিরেশন তো লাগে, দৌড়াতো, অসুবিধা নেই তাতে, দৌড়াতেই পারেন, কিন্তু সেটা থামলে চলবে না। আর খালি ছেলেদের কেন, আপনার মেয়েটাও তো সেটা করতে পারে, হয়তো সেই ক্যাপাসিটি তার মধ্যেও তো থাকতে পারে, হয়তো সেটাও জাজ করতে হবে। স্পোর্টস অ্যান্ড গেমস ফিল্ডে সকলেই পারে, সবার মধ্যেই প্রবণতা থাকে, সেটাকেও আমাদের কিন্তু বিচার করা উচিত। এই ভাবধারায় যদি আমরা বর্তমানে না এগোই, তাহলে এই জয়রথটা কিন্তু থেমে যেতে পারে। যেটা করলেন আমাদের ভারতীয় নারীরা, এত পরিশ্রমের ফল, সমগ্র ভারত মাতার মুখ উজ্জ্বল করলেন, তাহলে সেটা কিন্তু থমকে যাবে। এটা আমাদের ভাবনা করার প্রয়োজনীয়তা আছে। বাবার জিনিস বাচ্চা পারবে, মায়ের জিনিস বাচ্চা পারবে, কখনো নাই পারতে পারে, কিন্তু যদি প্রবণতা থাকে দারুণ পারবে, দারুণ পারবে। বাবার থেকেও, বাবাকেও ছাপিয়ে যেতে পারে, মাকেও ছাপিয়ে যেতে পারে সে। অতএব প্রবণতাটা দেখা উচিত। কেউ ফোনে বসে আছেন, তার প্রবণতা কি আছে দেখি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ঋতু লাহা বলছি, হাওড়া থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধেই জানতে চাই। বলুন, হাওড়া, বলুন। আমি অনেকদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছি। আগে ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, 21 মার্চ 1998। 21 মার্চ 1998। 4:35 AM। কোথায়? হাওড়া? হাওড়া, হ্যাঁ। 4:35 হাওড়া। কি বার ছিল ম্যাম? শনিবার। হাওড়া 21শে মার্চ। আপনার তো অনেকদিন আগেই চাকরি বাকরি করা উচিত ছিল।
98, 27 বছর বয়স হলো, আপনি তো তোফা ইয়ারে চলছেন, শনিবার, কুম্ভ লগ্ন, ধনুরাশি দেখা যাচ্ছে, তাই তো? এর আগে কখনো চাকরি করেননি আপনি? না। সরকারি চাকরির অপেক্ষায় বসে আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। সেটা তাহলে সরকারকে গিয়ে আবদার করুন। সেটা আমার কাছে বেকার জিজ্ঞাসা করছেন কেন? সেটা সরকারি চাকরির আবদার নিয়ে যদি বসে থাকেন তাহলে সরকারের জন্য অপেক্ষা করতে হবে। আপনার এমনি পড়াশোনা কি করেছিলেন? আমি এমএসসি অনার্স। কি নিয়ে সাবজেক্ট? জুলজি। হ্যাঁ, জিওলজি, জুলজি। জুলজি। জুলজি মানে প্রাণীবিদ্যা। হ্যালো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। মানে প্রাণীবিদ্যা। হ্যাঁ, প্রাণীবিদ্যা। আচ্ছা, তাতে কি ধরনের সরকারি চাকরি চাইছেন? টিচিংই? না, টিচিং ওরিয়েন্টেড নয়, এছাড়া অন্য যেগুলো রয়েছে। অন্য যেগুলো রয়েছে সেইগুলো দেখুন। এখানে প্রথমত আপনাকে হাওড়া জেলার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে চাকরির জন্য যেতে হবে, বুঝেছেন? কারণ শনির, রবি, মঙ্গল, বুধ একত্রিত সেকেন্ড হাউসে, লগ্নে বৃহস্পতির, কেতুর গুরুচণ্ডাল, শুক্র ভাগ্যপতি দ্বাদশে বসে আছে। জন্মছকের ওভারঅল প্ল্যানেটারি প্রবণতা, জন্মস্থান কিংবা বেড়ে ওঠার জায়গা বা পিতৃগৃহ থেকে দূরে যাওয়ার, অন্তত নিজের ভাগ্য উন্নতির জন্য সেরকম কিছু যদি চেষ্টা করেন তো চেষ্টা করতে পারেন। রইল বাকি সরকারি কর্ম, সরকারি অ্যাটাচমেন্টের যোগ এখানে আছে নেই এরকম একটা পর্যায়ে বসে আছে, সুতরাং হতেও পারে নাও হতে পারে। তা আপনি এতদিন পাস আউট হয়েছেন, এমনিতে কিছু চাকরি বাকরি আপনার অন্তত করা শুরু করে দেওয়া উচিত ছিল। খালি সরকারির জন্য কেন অপেক্ষা করে বসে আছেন আমি জানি না। বর্তমান সময় অ্যাকচুয়ালি 2025 সালটা আপনার জন্য একদম ওয়া সময় চলছিল। আমি জানি না কোনো পরীক্ষা নিরীক্ষা দিয়ে রেখেছেন কিনা, যদি থাকে সেটার জন্য যথেষ্ট ভালো সময়। যদি সেটা লেগে গেল, থ্যাংক ইউ ভগবান, কারণ 25 সালটা আপনার জন্য রিয়েলি গুড যে সময়টা চলছে, বুঝলেন? সুতরাং খালি সরকারি কর্মের জন্য বসে থাকা আমি জানি না এটা ঠিক হলো কি না, এতদূর পড়াশোনা করে। এরপরে তো বিয়ের বয়স হয়ে যাচ্ছে, তা বিয়েটা আর কবে করবেন ম্যাম? ঠিক আছে, দেখা যাক কোন দিকে গেলে আমার চাকরির চান্সটা রয়েছে। কোন দিকে? আপাতত দেখুন, দ্বাদশস্থ শুক্র বসে আছে, আপাতত রবির দশা, সাউথ ইন্ডিয়া ভালো ডাইরেকশন, আপাতত সাউথ ইন্ডিয়া ভালো ডাইরেকশন। এর পরবর্তী ক্ষেত্রে চেষ্টাটা সেইভাবে করুন। জন্মছকে রোজগার, ভাগ্যোন্নতি যথেষ্ট আছে। কর্ম আপনি করছেন না কেন, এটা আমার একটা বড় প্রশ্ন। কর্ম আপনার করার দীর্ঘদিন আগের থেকে উচিত ছিল। একদম করছি না সেটা বলা ভুল। আমি বিজনেস একটা ছোট করি। কি বিজনেস? তার সাথে আমি কিসের বিজনেস? গার্মেন্টসে। গার্মেন্টস, ও তো সবাই করে। হ্যাঁ, তার সাথে চাকরির জন্য প্রিপারেশন। চাকরি করুন, চাকরি করুন, চাকরি করুন। চাকরি আপনার জন্য যথেষ্ট ভালো। ভবিষ্যতে গিয়ে লেটার অফ দ্য লাইফে গিয়ে তখন সঙ্গে কিছু বিজনেস করা যায় কি না ভাবা যাবে। কারণ সেকেন্ড হাউসে মঙ্গল বসে আছে, হাতে বাটি করিয়ে দেবে। কিন্তু ব্যবসা করলেও খুব সাবধানে করবেন, বুঝে শুনে করবেন, ঠিক আছে ম্যাম? আচ্ছা। বেশি ইনভেস্ট করে করার দরকার নেই। মাছের তেলে মাছ ভাজবেন, জোহো বুকের মতো চেষ্টা করবেন, প্রফিট বাড়িয়ে মূলধন বাড়াবেন। তার কারণ সেকেন্ড হাউসে মঙ্গল খতরনাক। বৈবাহিক দাম্পত্য জীবনের জন্য সেখানে প্রবলেম, রিলেটিভসের জন্য প্রবলেম, ধনস্থানের জন্য প্রবলেম, অ্যালং উইথ শনি রবিও আছে ওখানে। সুতরাং যেটা করছেন, যতটুকুনি করছেন করুন। চাকরির চেষ্টা যা করছেন করুন, সরকারি ছাড়াও বেসরকারি করা উচিত। দাক্ষিণাত্যের দিকে চেষ্টা করতে পারেন, সেটা মনে হয় আমার আপনার জন্য যথেষ্ট ভালো। সামনের বছর থেকে বিয়ের চেষ্টা অবশ্যই করবেন, মিডিল থেকে 2027-এর মিডিলে বিয়ে হবে। একদম, অনেক ধন্যবাদ। আরেকজন বন্ধু রয়েছেন, নিয়ে ফেলি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি খড়গপুর মাতুর থেকে শান্তনু কর বলছি। আমার ছেলের সম্বন্ধে জানার জন্য। ছেলের নাম কি? ছেলের নাম সৌভিক কর। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 27/11/2002। 27/11? 27/11/2002। সময় তাই কি? বলুন, আমি 20 শুনলাম। টাইমটা থেকে 8:40, রাত্রি 8:40, রাত 8:40। মেদিনীপুর হাসপাতাল। মেদিনীপুরে জন্ম? হ্যাঁ, মেদিনীপুর হাসপাতালে। মিদনাপুর।
রাত 8:40। কি বার ছিল? ওটা বুধবার। বুধবার ছিল। কর্কট লগ্ন, সিংহ রাশি দেখা যাচ্ছে, তাই তো? বেশ। বক্রী অবস্থায় শনি মিথুনে, বাদবাকি মূল গ্রহরা সকলেই মার্গী। বেশ, বাহ। বলুন কি হয়েছে, কি পড়াশোনা হলো ছেলে? হ্যাঁ, ছেলে পড়াশোনা করে বিএসসি বোটানি, ওই এরিয়া সম্বন্ধে জিজ্ঞাসা করেছে। এর আগে জুলজি, এখন বোটানি। কেন, ওখানে কি বায়োলজির কোনো টিচার বসে আছে নাকি পিসিআরে? আমি তো ভাবছিলাম সুকান্ত মজুমদারের কোনো ভাইপো বসে আছে বোধহয়। একবার জুলজির লোককে দিচ্ছে, একবার বোটানির লোককে দিচ্ছে। যাই হোক, আপনার ছেলে বোটানি কি করেছে? এমএসসি না, বিএসসি। বিএড করতে। এখন কি করছে? বিএড। বিএড। বেশ, মাস্টারমশাই হোক। আপনার ছেলেকে বোটানিটা কে পড়তে বলেছিল? এখন নিজে চয়েস করেছে, আর কি বলবো। চরম ভুল করেছে, চরম ভুল করেছিল। জন্মছকটা পূর্ণ কালসর্পযোগের হরস্কোপ। রবি কেতু বুধ পঞ্চমে বসে আছে, তৃতীয় দ্বাদশপতি বুধ রবির সাথে বসে আছে ভালো, কিন্তু কেতু যুক্ত হয়ে বসে আছে কর্কট লগ্নের পঞ্চমে। শনি দ্বাদশস্থ বসে আছে, বুধ শনি ভালো, বোটানি নিয়ে পড়ছে। লে হালুয়া কেস পুরো। আরে যত মস ফার্ন এসব আছে বোটানি ক্ষেত্রে সব শনি। আর গাছপালা সবুজ উদ্ভিদ মানেই তো বুধ। আর সব উদ্ভিদের শিকড় হচ্ছে শনি, কারণ মাটির তলায় থাকে। তা সেই বুধও খারাপ, কেতুযুক্ত শনিও খারাপ। ও চলে গেল বোটানি পড়তে, যেখানে শুক্র মঙ্গল চতুর্থে বসে আছে। কোনো টেকনিক্যাল লাইনে গেল না, কম্পিউটার রিলেটেড লাইনে গেল না, চলে গেল বোটানি পড়তে। কে জানে, অঙ্কে ভয় পেয়ে চলে গেছিল বোটানি পড়তে নাকি? হ্যাঁ, জানি আমি, বোঝাই যাচ্ছে সেটা। যাই হোক, এখন বিএডটা করতে বলুন, বিএডটা কমপ্লিট হোক। তারপরে পশ্চিমবঙ্গ মা দুর্গা কালী জগদ্ধাত্রীর কৃপায় পশ্চিমবঙ্গের যদি অচলায়তন কেটে সুস্থ সুন্দর স্কুলগুলো আবার জেগে ওঠে, সঠিক শিক্ষিত মাস্টারমশাইরা ঢোকে, আপনার ছেলেও তখন ট্রাই করবে। ষষ্ঠপতি ভাগ্যপতি বৃহস্পতি যেহেতু লগ্নে বসে আছে, চেষ্টা করা যেতে পারে মাস্টারমশাই হওয়ার জন্য, তাতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে? ডিফেন্সে যাওয়ার জন্য করছিল আর কি। ডিফেন্স 3 সেকেন্ডের জন্য কেটে। কিসের জন্য? হ্যাঁ, হ্যাঁ, ডিফেন্সে যাওয়ার জন্য করছিল। ডিফেন্সে? ডিফেন্সের জন্য 3 সেকেন্ডের জন্য কেটে গেল। বুঝতে পারছি না দাদা, একটু ধীরে বলুন। 3 সেকেন্ডের জন্য কেটে গেল, মানে 24 মিনিটে 5 কিলোমিটার মাপতে হবে। হ্যাঁ। এটা 24 মিনিট 3 সেকেন্ড হলো আর কি। সেটাই খারাপ লাগছে, ওই জন্য একটু যদি সামনের বছর পেয়ে যাবে। এই যে কালসর্প যোগটা আছে, এটাকে একটু শান্তি প্রতিবিধান করান। সফলতার ক্ষেত্রে বুধ কেতু, ওখান থেকেই কালসর্প যোগ, সফলতায় বাধা দেবেন, এটা কখনো হয় নাকি? ওটা নিয়ে চাপ নেবেন না। সামনের বছর মিডিলের পর মে মাসের এন্ড থেকে পজিটিভিটি আসবে। এই জায়গাটার একটু প্রপার হইতে শান্তি প্রতিবিধান করুন, ধীরে চলতে বলুন। আপনার ছেলে এমনিতে খুব ভালো ছেলে, কিন্তু মাঝে মধ্যে একটুখানি অধৈর্যের ভাব ওর মধ্যে আছে। ব্যাং অন টার্গেট, যতক্ষণ না কাপ জিতবো মাঠ ছাড়বো না, এই মানসিকতা নিয়ে চলুক। ঠিক আছে? সেদিনকে আপনারা সবাই শুনেছেন কিনা জানি না, না শুনলে ইউটিউবে আছে, শুনে নেবেন। আমাদের মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত 3টে ম্যাচ হারার পর অ্যাকচুয়ালি সফলতা পাওয়ার জন্য গোলকে ভিজুয়ালাইজেশন এবং মেডিটেশনের কথা বলেছে, যেটা সমগ্র টিম করেছে। 2-3 জন এটাকে মানতো না, করতো না, কিন্তু তারাও 3টে ম্যাচ মধ্যিখানে হারার পর মানে ঠেলায় পড়লে আর কি, আমি আর রাজনৈতিক বক্তব্যটা দিলাম না আর কি, ঠেলায় পড়ে তারাও তখন ওই টিমের সাথে একত্রিত হয়ে ভিজুয়ালাইজেশনের দিকে গেছে, মেডিটেট করেছে। তারপরে স্টোরিটা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ম্যাচের বাদবাকি 3টে ম্যাচের স্টোরি আজ সমগ্র ভারতবাসী কেন পৃথিবীবাসী জানে। সুতরাং লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে প্রকৃত সফলতাকে। চুরি চামারি ভিজুয়ালাইজ করলে মুশকিল হয়ে যাবে, বুমেরাং হবে। একেবারেই তাই। আজকে একেবারেই সময় নেই। বলে রাখি 12ই নভেম্বর দুর্গাপুর চেম্বার বুকিং অন, 13ই নভেম্বর কিন্তু অবশ্যই বর্ধমান চেম্বার, দুটোরই বুকিং অন, একদম শেয়ারফুলি রয়েছে। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।